বিশ্ব রাজনীতিতে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে রাশিয়ার পরমাণু সক্ষমতা নিয়ে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে রয়েছে অত্যাধুনিক স্বয়ংক্রিয় পরমাণু ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা প্রয়োজনে মানুষের সরাসরি নির্দেশ ছাড়াই শত্রুপক্ষকে ধ্বংস করতে সক্ষম। এমন দাবি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাশিয়ার এই প্রযুক্তিকে কেউ কেউ ডুমসডে সিস্টেম বলেও আখ্যা দিচ্ছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী এই স্বয়ংক্রিয় পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত সেন্সরের মাধ্যমে পরিচালিত হয়। কোনো বড় মাত্রার আক্রমণ শনাক্ত হলে এটি স্বয়ংক্রিয়ভাবে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে। রুশ কর্মকর্তাদের দাবি, এই ব্যবস্থা মূলত প্রতিরক্ষামূলক নিরাপত্তার অংশ এবং রাশিয়ার ওপর পরমাণু হামলার সম্ভাবনা পুরোপুরি রোধ করতেই এটি তৈরি করা হয়েছে। এক সামরিক ব্রিফিংয়ে রাশিয়ার একজন জ্যেষ্ঠ জেনারেল বলেন, আমাদের লক্ষ্য যুদ্ধ নয়, বরং যুদ্ধ ঠেকানো। শত্রুপক্ষ যেন জানে রাশিয়ার বিরুদ্ধে পরমাণু আগ্রাসনের পরিণতি হবে সম্পূর্ণ ধ্বংস। তিনি আরও জানান, এই স্বয়ংক্রিয় ব্যবস্থা রাষ্ট্রপ্রধানের চূড়ান্ত নিয়ন্ত্রণেই থাকবে, তবে জরুরি পরিস্থিতিতে তার নিজে থেকেই সক্রিয় হতে সক্ষম। এদিকে পশ্চিমা দেশগুলো রাশিয়ার এই ঘোষণাকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছে। ন্যাটো ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন, স্বয়ংক্রিয় পরমাণু অস্ত্র ব্যবস্থা ভুল সংকেত বা প্রযুক্তিগত ত্রুটির কারণে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক মুখপাত্র বলেন, মানুষের সিদ্ধান্ত ছাড়া পরমাণু অস্ত্র ব্যবহারের ধারণা বিশ্ব নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ ও পশ্চিমা নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে রাশিয়া তার সামরিক শক্তি প্রদর্শনের কৌশল হিসেবে এমন বার্তা দিচ্ছে। পুতিন প্রশাসন একাধিকবার ইঙ্গিত দিয়েছে, রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে তারা পরমাণু অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না। জাতিসংঘ এই পরিস্থিতিতে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। সংস্থাটির মতে, পরমাণু অস্ত্র সংক্রান্ত যে কোনো উস্কানিমূলক বক্তব্য বা পদক্ষেপ বিশ্বকে আরও অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারে। বিশ্ব রাজনীতির এই উত্তপ্ত প্রেক্ষাপটে পুতিনের স্বয়ংক্রিয় পরমাণু ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আদৌ কতটা বাস্তব নাকি কৌশলগত হুমকি, তা নিয়ে বিতর্ক চললেও একথা স্পষ্ট, এই ঘোষণায় বৈশ্বিক নিরাপত্তা নিয়ে নতুন করে সংজ্ঞা তৈরি হয়েছে।